জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাতের নির্বাচন আমরা চাই না বললেন নোমান। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নেই বলছেন মঈন খান। লুটেরা সরকারকে হটাতে আরও একবার গণ অভ্যুত্থান ঘটাতে হবে মন্তব্য আব্দুর রবের। রিজভী বলেন এখনও সময় আছে, তত্ত্বাবধায়কের জনদাবি মেনে নিন। এদিকে ৫ লক্ষাধিক শিক্ষার্থীর সমাগম করবে ছাত্রলীগ। কবির বিন আনওয়ারের মন্তব্য, সরকার পরিবর্তনের নির্বাচন ছাড়া কোনো পদ্ধতি নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাতের নির্বাচন আমরা চাই না বললেন নোমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, যে নির্বাচন দিনের ভোট রাতে হয় সে নির্বাচন আমরা চাই না। যে দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, তেমন দেশ আমরা চাই না। আমরা দীর্ঘদিনের প্রতিবাদ জানিয়ে আসছি, কারণ সরকার শুনে নাই। আজ প্রধানমন্ত্রী নিজে আমাদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনলাইন প্রবাসী বিএনপির সমর্থক পরিদর্শক পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। নোমান বলেন, আজকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এজন্য সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। এক দফা মানেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশে পরিবর্তন আনা। আজকে এই আন্দোলনের জনসম্পৃক্ততা সৃষ্টি হয়েছে, কিন্তু সরকার কিছুতেই এ জনদাবি মানতে চাইবে না, কারণ এরা জনবিচ্ছিন্ন। এই সরকারকে আজ দেশ বিদেশের সবাই ধিক্কার জানাচ্ছে। তিনি বলেন, সরকার নিজেদের মতো সংবিধান কাটাছেঁড়া করেছে, আমরা তা মানি না। নির্বাচন কমিশনকে নিজেদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। সরকার রাষ্ট্রযন্ত্র প্রশাসনকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। আসলে রাজপথে আন্দোলন সংগ্রাম জনতার ঢল দেখে সরকারের চোখে অন্ধকার দেখছে। সরকার মনে রাখতে হবে, বুলেটের চেয়ে ব্যালট বেশি শক্তিশালী। জনগণ তাদের এবার ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নাই বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তবে আমরা এটি ফিরিয়ে আনবো গণতান্ত্রিক উপায়ে। আমরা লগি বৈঠার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিক, সেটা চাই। সরকারের প্রতি অনুরোধ থাকবে, মানুষের চাওয়ার দিকে তাকান। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নেই। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কণ্ঠ বাংলাদেশ আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকার শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, অস্ত্র লগি বৈঠা দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায়, তবে এর মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবে না। সরকার বন্দুকের জেরে ক্ষমতায় টিকে আছে। এই সরকারের প্রচার করে দেশে মেগা উন্নয়ন হয়েছে, তবে এর মাধ্যমে দেশে মেগা দুর্নীতি করেছে সরকার। তিনি বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু বিপজ্জনক হচ্ছে, তারা যা করে তা পুরোটাই উল্টো। এখন এটা প্রচার হয়ে গেছে এদেশে কোনো গণতন্ত্র নেই, সেজন্য এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিশ্ব আজ হস্তক্ষেপ করেছে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে জানিয়ে মঈন খান বলেন, এটি শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এটা শুধু আমাদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন না, একটি সুষ্ঠু ধারা প্রয়োগের মাধ্যমে সরকার গঠনের আন্দোলন। নাগরিক কণ্ঠের আহ্বায়ক রমিজ খানের সভাপতিত্বে সভায় আরও ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। লুটেরা সরকারকে হটাতে আরও একবার গণঅভ্যুত্থান ঘটাতে হবে বললেন আব্দুর রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, দেশ চুরি হয়ে গেছে। লুটেরা সরকারকে হটাতে আরও একবার গণ অভ্যুত্থান ঘটাতে হবে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার পতনের আন্দোলনেই লড়াই চলবে। জনগণের সরকার ক্ষমতায় আসলে কোনো লুটপাটকারীদের জায়গা হবে না। রাজধানীতে গণমিছিল পূর্ব সমাবেশে সব কথা বলেন তিনি। দমন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে অবৈধ সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগে গণমিছিল পূর্ব সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলেন, আওয়ামী লীগ এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আত্মীয় স্বজনদের বসিয়ে সংসদ ও বিচার বিভাগকে নিজেদের মতো করে ব্যবহার করছে। বলেন, জনগণের টাকা লুটেরাদের বিচার দেশের মাটিতেই করা হবে। এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, আমরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকারকে হটানোর এখন সময়ের ব্যাপার মাত্র। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, লুটেরাদের বিচার করে জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিতে হবে। পরে একটি মিছিল শাহবাগ জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কাঁটাবন এলিফ্যান্ট রোড হয়ে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।
এখনো সময় আছে, তত্ত্বাবধায়কের জনদাবি মেনে নিন, বললেন রিজভী। বিএনপির আন্দোলনে লোক সমাগম দেখে ওবায়দুল কাদের সাহেবরা দিশাহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসলে ওবায়দুল কাদের ডিমনেশিয়া রোগে ভুগছেন। এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, এখন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের বাকি 12টা বেজে গেছে। এই মন্তব্যের প্রতিক্রিয়া রিজভী বলেন, আসলে আমাদের কর্মসূচিতে লোক সমাগম দেখে তারা দিশাহারা হয়ে পড়েছে। আবোল তাবোল বলছে ওবায়দুল কাদের ডিমনেশিয়া রোগে ভুগছেন, কারণ তাদের তো জনভিত্তি নেই। তারা তাদের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এসব বলছেন। আমি বলবো, ওবায়দুল কাদের এখনো সময় আছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন। এটা চাওয়া কোনো ষড়যন্ত্র না, এটা জনগণের দাবি। শনিবার দুপুরে রাজধানীর লোকসর হোটেলে এক সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহ্বায়ক ও অ্যাবের সাবেক সভাপতি, আমার দেশের সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান ও বরেণ্য সম্পাদক শফিক রেহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমাইশে চাঁদার প্রতিবাদ মাহমুদুর রহমানের সংগ্রাম ও সাংবাদিকতার শীর্ষক সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। রিজভী বলেন, কুষ্টিয়ার আদালতে মাহমুদুর রহমানের উপর ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে। এটা কি একটা রাষ্ট্র? আজকে যে অভিযোগে আমেরিকার আদালতে মামলা বাতিল করে দেয়, সেখানে বাংলাদেশে একটা নিউজের কারণে বিচার হয়। এটা তো শেখ হাসিনার আদালত, আওয়ামী লীগের আদালত। সে আদালতে সাজা দেওয়া হয়েছে মাহমুদুর রহমান ও শফিক রেহমানকে। 5 লক্ষাধিক শিক্ষার্থী সমাগম করবে ছাত্রলীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 1 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশে সারা দেশ থেকে 5 লক্ষাধিক শিক্ষার্থী জড়ো করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। শনিবার বেলা 11টার দিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে স্মরণকালের এই সর্ববৃহৎ ছাত্র সমাবেশ করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন। এর আগে 30 আগস্ট এই বৃহৎ ছাত্র সমাবেশ করার কথা থাকলেও সেটি পিছিয়ে 1 সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ছাত্র সমাবেশের লক্ষ্যে গত 10 আগস্ট ছাত্রলীগ প্রস্তুতির সভা সম্পন্ন করে। পরবর্তীতে 18 আগস্ট অনুষ্ঠিত হয় বিশেষ বর্ধিত সভা, যেখানে সারা দেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্র সমাবেশ সফল করতে এবং সারা দেশ থেকে শিক্ষার্থীদের ছাত্র সমাবেশে নিয়ে আসতে ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে 127টি সমন্বয় টিম গঠন করেছে। একই সাথে দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালাচ্ছে বলেও জানানো হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মরণে প্রতি বছর স্মরণ সভার আয়োজন করে থাকি। সেই লক্ষ্যে আমরা মাসের শেষ দিন 30 আগস্ট ছাত্র সমাবেশ করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম। সরকার পরিবর্তনের নির্বাচন ছাড়া কোনো পদ্ধতি নেই, বললেন কবির বিন আনোয়ার। গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার পরিবর্তনের জন্য নির্বাচন ছাড়া আর কোনো পদ্ধতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটি তাদের ব্যাপার, এ নিয়ে আমরা ভাবছি না। অতীতের মতো তারা ধ্বংসাত্মক জ্বালাও পোড়াও কর্মসূচি পালন করছে। তারা বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে, কিন্তু দেশের নাগরিকদের কাছে ধর্ণা দিচ্ছে না। শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় স্মার্ট কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহরের লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের পুরাতন ক্যাম্পাস এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যক্তিগত কার্যালয়ে এ কর্নার উদ্বোধন করা হয়। কবির বিন আনোয়ার বলেন, যাদের আপনারা প্রধান বিরোধী দল হিসেবে বলে আসছেন, আসলে তারা এখনো দল হিসেবে গড়ে ওঠেনি। এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মতো মনে হয়েছে। আমরা যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি, আমরা মনে করি অ্যান্টি আওয়ামী লীগ ও অ্যান্টি মুক্তিযুদ্ধ প্ল্যাটফর্মে তারা জড়ো হয়েছে। সারা পৃথিবীতে এখন দুটি ব্যবস্থা আছে, এর একটি যেখানে রাষ্ট্রপতি প্রধান থাকেন, আর একটি হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী থাকেন। এর মধ্যে যিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তারাই সরকারে থাকবেন। তৃতীয় কোনো বিকল্প সরকার তত্ত্বাবধায়ক সরকার নেই।